আমরা মনে করি এবং মানুষ মনে করে, বাংলার মানুষের কাছে এটা এখন পরিষ্কার যে বিজেপি সরাসরি লড়ছে তৃণমূলের সঙ্গে। শ্রমিকদা নিরাপত্তা বিঘ্নিত হবে এটা এই মুহূর্তে বা হচ্ছে এই মুহূর্তে আমরা মনে করছি না, কিন্তু এই তৃণমূল কংগ্রেসকে তো কোনো ভরসা নেই, এরা পারে না, এহেন কাজ নেই। আমরা এটা মনে করি ভোটে জিতলেই মানুষের উপকার করা যায়, এটাই আমরা বিশ্বাস করি না। তাহলে তৃণমূল কংগ্রেস ভোটে জিতে এসেছিলেন, মানুষের যে আশীর্বাদ পেয়েছিলেন বাম জমানার পরে, কিন্তু তাতে কি মানুষের আদৌ উপকার হয়েছে? সবকা বিশ্বাস। আমরা তো এটাই চাই, আমরা তো চাই সাধারণ যারা মুসলিম পরিবারের, আমি বিশ্বাস করতে আমার বাধে যে তারা সবাই দাঙ্গা করতে চায়। তাদের ভোটে যারা দাঁড়াতেন তারা জানতেন যে তাদের জামানত বাজেয়াপ্ত হবে। শ্রমিকদা যখন বক্তব্য রাখতেন তখন লোক হতো, কিন্তু ভোট হতো না সেই সময়, কেননা মানুষ তখন মনে করতো না বিজেপিকে জেতানো যায়। আমি ব্যক্তিগতভাবে এবং সাংগঠনিকভাবে বিশ্বাস করি বিজেপিতে কোনো বি টিম হতে পারে না। বিজেপি যারা একবার করে ফেলেছেন তারা বিজেপিতেই ছিলেন, বিজেপিতে আছেন, বিজেপিতে থাকবেন। করে তাদের মধ্যে শুধু উপাসনা পদ্ধতি 2-3 পুরুষের বদলে গেছে বলে তারা সবাই লাদেন হওয়ার সাধনায় নেমে পড়েছেন, আমি এটা বিশ্বাস করি না। কেননা ডিএনএ এমনই একটা জিনিস, তা এটাকে অ্যালাউ করে না। বাইরে আমরা দেখেছি তৃণমূলের সাথে বামেদের একটা জোট, যা নিয়ে বিজেপি বারবার কটাক্ষ করেছে, কিন্তু দেখা যাচ্ছে শ্রমিক ভট্টাচার্য নতুন সভাপতি হওয়ার পরই তিনি কোথাও গিয়ে একটা জোট তত্ত্বের ইঙ্গিত দিচ্ছেন। তাহলে কি বিধানসভা ভোটের আগে একটা জোট তত্ত্বে বিশ্বাস করতে চলেছে বিজেপি? আমরা মানুষের জোটে বিশ্বাস করি, আমরা মনে করি এবং মানুষ মনে করে, বাংলার মানুষের কাছে এটা এখন পরিষ্কার যে বিজেপি সরাসরি লড়ছে তৃণমূলের সঙ্গে। কারুর ক্ষমতা নেই তৃণমূলকে হারানোর বিজেপি ছাড়া। এখানে যদি বামেরা নো ভোট্টুর কথা বলেন বা অন্য কেউ যদি অন্য কথা বলেন, আমরা তাদের অনুরোধ করব মানুষকে বিভ্রান্ত করবেন না। বাংলার মানুষকে বিভ্রান্ত না করে সোজাসুজি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় এবং মোহাম্মদ সেলিম একই সঙ্গে তেরঙা তৃণমূলী এবং লাল রঙা কাস্তেয়াতুরি বিভিন্ন রকমের ব্র্যান্ডের লাল পতাকা নিয়ে রাস্তায় নেমে মিছিল করুন একসঙ্গে, তাহলে মানুষের কাছে পরিষ্কার হবে। আর যদি সেটা না করতে চান, সত্যি যদি তৃণমূলকে হারাতে চান, সত্যি যদি গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চান, সত্যি যদি রেস্টোরেশন অফ ডেমোক্রেসিকে প্রাধান্য দিতে চান, আপনারা যাদেরকে দিনরাত্রি চোর বলেন, অন্যায়কারী বলেন, ধর্ষক বলেন, সেই তৃণমূলের রেজিমকে যদি আপনারা সরাতে চান, তাহলে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিন। ভারতীয় জনতা পার্টির ভোটার হিসেবে চাইছি না, কিন্তু ভোটের দিনে অন্তত 26-এর ভোটে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে এই সরকারটাকে ছুঁড়ে ফেলে দিন, অর্থাৎ এই তৃণমূল সরকারকে ছুঁড়ে ফেলে দিন। পরিস্থিতি আসবে তখন যে যার পতাকা নিয়ে আন্দোলন করবে। আমরা কোনো জোটের কথা বলিনি, রাজনৈতিক জোট নয়, মানুষের জোটের কথা বলেছি, মানুষের অধিকারের জন্য মানুষের জোটের কথা। ভারতীয় জনতা পার্টি ভারতের জনতাকে নিয়ে যে কথা বলে সেই কথাই বলেছি। আপনাদের দলের যে নতুন রাজ্য সভাপতি হয়েছেন শ্রমিক ভট্টাচার্য, একেবারে সংঘের একজন, দীর্ঘদিন ধরে সংঘ করছেন, এছাড়াও 11 বছর ধরে আমরা দেখেছি যে বিজেপির যুব মোর্চার এক সভাপতি পদে ছিলেন তিনি দেখা যাচ্ছে রাজ্য সভাপতি হওয়ার পর সেই পুরনো বাউন্ডারিটাকে ভেদ করে তিনি কোনো রকম নিরাপত্তারক্ষী রাখছেন না, এবং তার যে কাজের প্যাটার্ন প্রথম দিন থেকে একটু ভিন্নভাবে শুরু হয়েছে। আপনাদের কোথাও কি শঙ্কা হচ্ছে না যে রাজ্য সভাপতির হয়তো প্রাণহানি হতে পারে, কিংবা রাস্তায় বেরোচ্ছেন তৃণমূলের কিংবা অন্যান্য রাজনৈতিক দলের বিরোধিতা করছেন, কথা বলছেন, তো সেক্ষেত্রে নিরাপত্তা দরকার হতে পারে? আমার যা রাজনৈতিক বয়স তার 3.5 গুণ বয়স হচ্ছেন মাননীয় শ্রমিক ভট্টাচার্যের। শ্রমিকদা সম্পূর্ণ বিপ্রতীক জায়গায় থেকে, পুরোপুরি কোনাকুনি উল্টো জায়গায় থেকে, যখন আমাদের ভোটই ছিল না, যখন আমাদের ভোটে যারা দাঁড়াতেন তারা জানতেন যে তাদের জামানত বাজেয়াপ্ত হবে। শ্রমিকদা যখন বক্তব্য রাখতেন তখন লোক হতো, কিন্তু ভোট হতো না সেই সময়, কেননা মানুষ তখন মনে করতো না বিজেপিকে জেতানো যায়। সেই সময় থেকে শ্রমিকদা ধাপে 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 উঠে এসেছেন। আজকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দাস দামোদর দাস মোদী
এই ভরসা রাখতে পেরেছেন, তার উপরে পার্টি ভরসা রেখেছে শ্রমিকদার উপরে যে তিনি শুধুমাত্র বাংলায় নন, তিনি শুধু ভারতে নন, ভারতবর্ষের কথা অপারেশন সিন্দুর সম্বন্ধে যা যা আলোচনা সেটা তিনি ইউরোপের মাটিতে গিয়ে ভারতবর্ষের পক্ষ থেকে করেছেন, ভারত সরকারের পক্ষ থেকে। তো এইরকম একজন লিডারশিপ, তিনি জানেন তার কখন নিরাপত্তার দরকার হবে, কখন তার নিরাপত্তার দরকার নেই। তিনি মনে করেন, বা আমরা যারা ভারতীয় জনতা পার্টির যারা কর্মী তারা মনে করি, যেরকমভাবে জলের মধ্যেই মাছ থাকে ঠিক সেরকম কর্মীরা ঘিরে থাকেন নেতৃত্বকে, নেতৃত্ব কর্মীদের সঙ্গেই থাকেন। সুতরাং শ্রমিকদা নিরাপত্তা বিঘ্নিত হবে এটা এই মুহূর্তে বা হচ্ছে এই মুহূর্তে আমরা মনে করছি না, কিন্তু এই তৃণমূল কংগ্রেসকে তো কোনো ভরসা নেই, এরা পারে না, এহেন কাজ নেই। সুতরাং সেই রকমভাবে যদি মনে করেন শ্রমিকদা ব্যবস্থা নেবেন। 26 বিধানসভা নির্বাচনের জন্য হাতে হয়তো 8 মাস হয়তো আমাদের সাথে সময় রয়েছে। সেখানে দাঁড়িয়ে দেখা যায় যে ভোট আসার আগে কিছু দল তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করে, আবার কিছু নেতৃত্ব তারা বিজেপি থেকে তৃণমূলে যোগদান করে কিংবা অন্যান্য দলের যোগদান করে। সেক্ষেত্রে যারা দলের মধ্যে বিভিন্ন দলের বি টিম হিসেবে কাজ করে বিরোধী দলের, তো বিজেপির মধ্যে যারা তৃণমূল কিংবা অন্যান্য রাজনৈতিক দলের বি টিম হিসেবে যারা কাজ করছে, তাদের যদি অনুসন্ধান বিজেপি পায়, বঙ্গ বিজেপি, সেক্ষেত্রে তাদের সাথে কি করণীয় বলে মনে করছেন? আমি ব্যক্তিগতভাবে এবং সাংগঠনিকভাবে বিশ্বাস করি বিজেপিতে কোনো বি টিম হতে পারে না। বিজেপি যারা একবার করে ফেলেছেন তারা বিজেপিতেই ছিলেন, বিজেপিতে আছেন, বিজেপিতে থাকবেন, বিজেপিতে তারা থাকছেন। মতান্তর আলাদা জিনিস, সেটা হতেই পারে, গণতান্ত্রিক পরিসরে মতান্তর স্বাভাবিক, সব শিয়ালের একরা, এটা অন্তত ভদ্রলোকের জায়গাতে হয় না। কিন্তু মতান্তর কখনো ভারতীয় জনতা পার্টিতে মনান্তরে পর্যবসিত হয়নি। সকালবেলা ঘুম থেকে উঠে বিজেপির কোনো নেতা, কোনো কর্মী কোনো দিন ভাবেননি যে আমার মতাদর্শগতভাবে যিনি বিরোধী তার পা ভাঙুক বা তার মাথা ফাটুক, কিংবা উল্টোটাও কখনো হয়নি। আমরা এই রাজনীতিতে বিশ্বাস করি না। সুতরাং বিজেপির মধ্যে বি টিম আছে, সি টিম আছে, ডি টিম আছে, এরকম নয়, আমরা এটাতে বিশ্বাস করছি না। দ্বিতীয়ত, বিজেপি ঐক্যবদ্ধ একটি সংগঠন হিসেবে বাংলায় শুধু আত্মপ্রকাশ করেনি, একদম 1%, 2% শতাংশ হিসেবে 1%, 2%র জায়গা থেকে, 4% জায়গা থেকে, 20% জায়গা থেকে আমরা আজকে এই রাজ্যের প্রধান বিরোধী দল। এবং মানুষ এই বাইনারি তৈরি করেছেন, হয় তৃণমূল নইলে বিজেপি। তৃণমূলকে যদি যারা সমর্থন করবেন, যারা তাদের থেকে সুবিধে পেয়েছেন তারা তৃণমূলকে ভোট দেবেন। যারা মনে করেন তৃণমূল সুবিধে দেবার নাম করে তাদের আত্মাকে লুট করেছে, তাদের মনুষ্যত্বকে খুইয়েছেন, তাদের গণতান্ত্রিক পরিসরকে নষ্ট করে দিয়েছেন, তারা বিজেপির সঙ্গে আছেন, তারা বিজেপির সঙ্গে থাকবেন এবং 26-এ তাঁরাই এই যে সরকার আছে বদলে দিয়ে বিজেপির সরকার আনবেন, গণতান্ত্রিক পরিষদ তৈরি হবে। এক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি একটি ঐক্যবদ্ধ পরিবার হিসেবে লড়ছে। দেবজিৎদা, একটা প্রশ্ন করতে চাইছি, একদম রাজনৈতিক যে বেড়াজাল সেখান থেকে বেরিয়ে এসে শ্রমিক ভট্টাচার্য যখন তিনি শপথ নিলেন রাজ্য সভাপতি হিসেবে, তারপর সংখ্যালঘুদের উদ্দেশ্যে তিনি যে বক্তব্য রাখলেন, তারপরেই যারা হয়তো বিজেপি করেন না তাদের মধ্যে একটা জানার আগ্রহ বাড়লো যে নতুন বিজেপির এই যিনি পদ পেলেন তার নামটা কি, কিংবা তারাও অনেকে মনে করছেন যে বিজেপিতে হয়তো ভোট দিলে 26-এ তারা সুরক্ষিত থাকবেন এই রাজ্যে। কারণ আমরা অনেক প্রতিবেদন করেছি, বক্তব্য তুলেছি, সেখানে সাধারণ সংখ্যালঘুদের এই মন্তব্য রয়েছে। আপনার তো দীর্ঘদিন ধরে দলের একজন কর্মী, প্রথম দিনের যে বক্তব্য কর্মীদের উদ্দেশ্যে কিংবা রাজ্যবাসীর উদ্দেশ্যে শ্রমিক ভট্টাচার্য রেখেছিলেন, সেটা শুনে আপনার ব্যক্তিগতভাবে কেমন লেগেছিল? বিজেপির রাজনৈতিক কর্মী হিসেবে, ভারতীয় জনতা পার্টির সদস্য হিসেবে এটাই তো আমাদের বিচারধারা, এটাই আমরা বারবার বলেছি, বারবার শুনেছি, বিভিন্ন মুখে শুনেছি। এটা ঘটনা। শ্রমিকদা এই সময় সারণীর মধ্যে, আমার সৌভাগ্য যে আমাদের নেতা, আমাদের যিনি এই প্রদেশের সভাপতি, রাজ্যের সভাপতি বিজেপির, আমি তাকে আমার সময় সারণীতে পেলাম সময়কালের মধ্যে। একজন অত্যন্ত সুবক্তা, অ্যাক্রস ফ্রম পলিটিক্যাল পার্টিস, এটা সবাই স্বীকার করেন বাংলার। যারা আমাদের সঙ্গে আছেন তারা স্বীকার করেন, যেমন যারা আমাদের সঙ্গে নেই, আমাদের বিরোধিতা করেন, তারাও স্বীকার করেন। সুতরাং তিনি তার মতন করে বলেছেন। কিন্তু এটাই তো বিজেপির কথা।
আমরা তো বলেইছি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, আমরা তো এটাই চাই। আমরা তো চাই সাধারণ যারা মুসলিম পরিবারের, আমি বিশ্বাস করতে আমার বাধে যে তারা সবাই দাঙ্গা করতে চায়। আমি এটা বিশ্বাস করতে পারি না যে 30,000 40,000 বছরের বা তারও আগের যে ডিএনএ আমাদের রক্তের মধ্যে দিয়ে, আমাদের শরীরের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, সেটা হিন্দু হোক কিংবা মুসলমান হোক, তাদের মধ্যে শুধু উপাসনা পদ্ধতি বদলে গেছে বলে যারা ভাস্করাচার্য, শ্রীধরাচার্য, আর্যভট্টের ডিএনএ যাদের মধ্যে বইছে, তারা সবাই মিলে দাউদ ইব্রাহিম হতে দৌড়চ্ছে কিংবা ওবামা হতে লাদেন হতে দৌড়চ্ছে, আমি এটা মনে করি না। ওসামা বিন লাদেন হতে তারা দৌড়চ্ছে, হঠাৎ করে তাদের মধ্যে শুধু উপাসনা পদ্ধতি 2-3 পুরুষের বদলে গেছে বলে তারা সবাই লাদেন হওয়ার সাধনায় নেমে পড়েছেন, আমি এটা বিশ্বাস করি না। কেননা ডিএনএ এমনই একটা জিনিস, তা এটাকে অ্যালাউ করে না। কিন্তু মজার কথা হচ্ছে এক্সট্রিমিস্ট জেহাদি তৈরির কারখানা হিসেবে বোধহয় সিরিয়ার পরেই এবারে পশ্চিমবঙ্গের নাম উঠে এসেছে। যদি এরকম কোনো একটা স্কেল করা হয় যে কে আগে আছে, তাহলে বোধহয় এগিয়ে বাংলা, সিরিয়ার থেকেও এগিয়ে বাংলা, আফগানিস্তানের থেকেও এগিয়ে বাংলা। তো এই জায়গা থেকে বন্ধ করা দরকার। আমার এই রাজ্যের 30% যে জনতা, তাদের যদি হাতে পাথর থাকে, তাদের হাতে যদি তরোয়াল থাকে, তাদের 50% মহিলা যদি সবসময় অতৃপ্ত থাকেন, ভীত থাকেন, সন্ত্রস্ত থাকেন যে তাদের যে ব্যক্তিগত আইন, সেই আইন তাদের যখন তখন ছুঁড়ে ফেলে দিতে পারে তাদের পারিবারিক জায়গা থেকে, যখন তখন তারা তালাক প্রাপ্ত হতে পারেন, এরই জায়গা থেকে এবং আরও যেসব লেখাপড়ার জায়গা আছে সেইগুলো যদি না তৈরি হয়, তাহলে এখান থেকে আর ওয়াজেদ আলী সাহেব বেরোবেন না। এখান থেকে সৈয়দ মুস্তফা আলী, সৈয়দ মুস্তফা সিরাজরা তৈরি হবেন না। এখান থেকে আর কর্নেলের জার্নাল লেখার মতন কেউ আসবেন না ওই সমাজ থেকে। ওই সমাজ থেকে তসলিমা নাসরিনের মতন কেউ লিখবেন না। ওই সমাজ থেকে বেগম, ওই সমাজ থেকে এই ধরনের বড় বড় যারা কার্যকর্তা, মানে যারা সমাজ সংস্কারণ, তারা আসবেন না। ওই সমাজ থেকে নজরুল আর জন্মাবেন না। বাংলাকে শুধু বাঁচানোর জন্য নয়, মুসলমান সমাজের সার্বিক উন্নতির জন্যও বিজেপিকে মুসলমানদের চাইতেই হবে। আমরা কথা বলছি, আপনারা যদি আমাদের পছন্দ না করেন, মুসলমান সমাজ যদি বড় অংশ এখনও বিজেপিকে ভোট দেয়নি, তাদেরকে ভুল বোঝানো হয়েছে, তারা ভুল বুঝেছে। আমরা কথা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, আপনারা যদি মনে করেন যে আপনারা আমাদের ভোট দেবেন না, সেটা আপনাদের রাজনৈতিক অধিকার। কিন্তু নিজেরা আয়নার সামনে দাঁড়িয়ে দেখুন আপনাদের ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে, ওই পথে চলে। এখন একজন কি লাদেন হবার পদ্ধতিতে থাকবেন, দাউদ ইব্রাহিম হবেন, নাকি এপিজে আব্দুল কালাম হবেন? পরিবারের বড়দেরকেই ঠিক করতে হবেন, যারা ভোটদাতা তারাই ঠিক করবেন। দেবজিৎদা, একদম শেষের প্রশ্ন, 26শে বিধানসভা ভোটের আগে বিজেপি কোন তত্ত্বে এগোবে? লক্ষ্য সিংহাসন নাকি লক্ষ্য আসন সংখ্যা বাড়ানো? আসন সংখ্যা না বাড়লে সিংহাসন আসবে কোথা থেকে? আমরা মানুষের সেবা করতে চাই, শাসন নয়। আমরা সেবা তত্ত্বে বিশ্বাসী, শাসন তত্ত্বে নয়। আমরা মনে করি সরকার আসবে, সরকার যাবে, পার্টি ক্ষমতায় আসবে, পার্টি ক্ষমতায় যাবে, কিন্তু দেশ থাকবে, দেশের মানুষ থাকবে, গণতন্ত্র থাকবে। এই বিশ্বাস, এই আদর্শ, এই নীতি নিয়ে আমরা চলি। আমরা মনে করি যে রাজনৈতিকভাবে গণতান্ত্রিক পরিসরে ভোট আমার রাজনৈতিক বিচারধারা বা মতকে জনতার সামনে নিয়ে যাবার একটা সময়, একটা আঙ্গিক মাত্র। আমরা এটা মনে করি ভোটে জিতলেই মানুষের উপকার করা যায়, এটাই আমরা বিশ্বাস করি না। তাহলে তৃণমূল কংগ্রেস ভোটে জিতে এসেছিলেন, মানুষের যে আশীর্বাদ পেয়েছিলেন বাম জমানার পরে, কিন্তু তাতে কি মানুষের আদৌ উপকার হয়েছে? আজকে আমাদের অবস্থা কি কোনো পরিবর্তন হয়েছে? সুতরাং শুধুমাত্র ভোটে জিতে নয়, জনমানুষের পরিবর্তন, যা কিনা প্রকৃত দিন বদল করতে পারে, যা কিনা দিন বদলের স্বপ্ন দেখানো নয়, সেই স্বপ্নটাকে স্পর্শ করাতে পারে, স্বপ্নকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে, সেটাই আমরা চাই। এটাই বিজেপি। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টির ইউটিউব চ্যানেল।
বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।